এক জায়গা যেখানে দিনের আলো ফুরালেই নামে মৃত্যুর নীরবতা। এটাই ভারতের অন্যতম ভুতুড়ে স্টেশন, বেগুনকোদর রেলওয়ে স্টেশন। এই কাহিনী সত্য ঘটনার উপর ভিত্তি করে, আর বিশ্বাস করুন, শেষ পর্যন্ত শোনার পর আপনার শরীরে কাঁটা দিয়ে উঠবে। গল্পটা শুরু হয় 1960 সালের দিকে। পুরুলিয়া জেলার ছোট্ট এক গ্রামে তৈরি হয় এই স্টেশন। স্থানীয় রাজ পরিবারের ইচ্ছাতে রেলওয়ের কর্তৃপক্ষ এখানে থামানোর ব্যবস্থা করে। রাজকন্যার আবদার, গ্রামের মানুষের সুবিধার জন্য একটা স্টেশন চাই। শুরুর দিকে সবই স্বাভাবিক ছিল। সকালে বাজার করতে আসতো মানুষ, সন্ধ্যাবেলায় ছাত্ররা ফিরত পড়াশোনার শেষে। গ্রামের জীবনে নতুন আলো নিয়ে এসেছিল এই ছোট্ট স্টেশন। কিন্তু সুখ বেশি দিন টিকল না। একদিন রাজকন্যা নিজেই ট্রেনে ওঠার সময় রহস্যজনকভাবে মারা গেলেন। কেউ বলে দুর্ঘটনা, কেউ বলে খুন, আবার কারোর মতে এটা ছিল অভিশাপ। আর মৃত্যুর পর থেকে শুরু হলো অদ্ভুত ঘটনা। রাতের বেলায় ট্রেন চালকরা জানাতেন, ট্রাকের মাঝখানে সাদা শাড়ি পরা এক নারী দাঁড়িয়ে থাকে। চোখ মেললেই সে মিলিয়ে যায়। যাত্রীরা শপথ করে বলতো, স্টেশনে নামলেই কান্নার আওয়াজ শোনা যায়, যেন কোনো মেয়ে বুক ফাটিয়ে হাহাকার করছে। 1967 সালে ঘটে সবচেয়ে ভয়াবহ ঘটনা। এখানে ট্রেন চালক দাবি করলেন তিনি সত্যি সেই মহিলাকে দেখেছেন, কিন্তু তার কিছুদিন পরেই দুর্ঘটনায় মৃত্যু হলো তার। এরপর আরও দুজন রেলকর্মী অস্বাভাবিকভাবে মারা গেলেন। খবরটা আগুনের মতো ছড়িয়ে পড়ল। গ্রামবাসীরা বলতে শুরু করলো, এই স্টেশন অভিশপ্ত, যেখানে নামবে সেখানেই মৃত্যু অনিবার্য। অবশেষে ভয়ে রেল কর্মীরা চাকরি ছেড়ে চলে যায়। গ্রামবাসীরা সিদ্ধান্ত নিল এখানে কোনো ট্রেন থামবে না। 1967 সাল থেকে 2009 সাল পর্যন্ত পুরো 42 বছর স্টেশনটা ছিল পরিত্যক্ত। দিনে ঝোপঝাড়ে ঢেকে যেত, আর রাতে চারদিকে কবরস্থানের মতো নিস্তব্ধ থাকত। শুধু মাঝে মাঝে শোনা যেত ট্রেনের হুইসেল, অথচ লাইনে কোনো ট্রেন আসতো না। এই 42 বছর ধরে বেগুনকোদর হয়ে ওঠে ভারতের সবচেয়ে ভুতুড়ে স্টেশন। গ্রামের লোকেরা নানান গল্প বলতে শুরু করলো। কেউ বলতো রাতে ট্রেনে নামলে আর সকালে কেউ ফিরে আসে না। কেউ দাবি করতো রাজকন্যার আত্মা প্রতিশোধ নিতে ঘুরে বেড়ায়। আবার কেউ কেউ বলতো রাতের বেলায় স্টেশনে প্ল্যাটফর্মে দাঁড়ালে কারোর অদৃশ্য পায়ের শব্দ শোনা যায়। কিন্তু আসল সত্য কি, কে জানে। রহস্য আরো গভীর হতে লাগলো। 2009 সালে এক ঐতিহাসিক ঘোষণা এলো। তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন বেগুনকোদর স্টেশন আবার চালু হবে। গ্রামবাসীরা খুশিতে আত্মহারা। আবার ট্রেন থামতে শুরু করলো। যাত্রী উঠলো, নামলো, কিন্তু প্রশ্ন থেকে গেল, ভয় কি সত্যি মুছে গেল? আজ বহু চালক বলেন মাঝরাতে সাদা শাড়ি পরার ছায়া হঠাৎ ট্র্যাকে দাঁড়িয়ে থাকে। আবার কেউ কেউ বলেন স্টেশনের গায়ে গায়ে এখনো ভেসে আছে বুক ফাটা কান্না। আজও সূর্য ডুবে গেলে স্টেশন প্রায় ফাঁকা হয়ে যায়। দিনের আলোয় যতই স্বাভাবিক লাগুক না কেন, রাত নামলেই এক অদ্ভুত